এই মুহূর্তে নবীন প্রবীণ দ্বন্দ্বকে নিয়ে বেজায় অস্বস্তিতে রয়েছে শাসক দল তৃণমূল এবং এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে মন্তব্য করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লান। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দক্ষ নেতৃত্ব এবং দক্ষ সৈনিক এবং আগামী দিনে তিনি নেতৃত্ব দেবেন, এমনটাই বলেছেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সেনাপতি তো আছেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আগামী দিনে লড়াই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার, তিনি তো ডাকলে যেতেই হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের ডাকেন, তিনি আমাদের নেত্রী, তিনি যদি আমাদের ডাকেন অবশ্যই যেতে হবে। ময়দানেই তো আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ময়দানে নেই এটা কে বলল? আসলে আমাদের রাজ্যের যারা বিরোধী দল তারা একটু হতাশাগ্রস্ত, তারা যার কারণে বিভিন্ন ধরনের অপপ্রচার কুৎসা তারা ছড়ানোর চেষ্টা করছে। আর তিনি জেগেই তো আছেন, ঘুমাচ্ছেন এটা কে বলল? আপনাদেরকে শোনালাম ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তার বক্তব্য এবং আমরা এই নিয়েই কথা বলবো। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জাহাঙ্গীর, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দক্ষ সেনাপতি, এমনটাই বলেছেন শওকত মোল্লা, আর কি বললেন তিনি? সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার পরই মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নেতৃত্ব নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা। তিনি বৈঠক শেষে যখন আমাদের মুখোমুখি হয়েছিল, সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল, তখনই তার কাছে জানতে ছিলাম বৈঠকে কি আলোচনা হয়েছিল বা কি নির্দেশ দিয়েছেন। তখনই তিনি জানালেন তেমন কোনো আলোচনা হয়নি, তবে জেলার যে 4টি লোকসভা কেন্দ্র আছে সেই 4টি লোকসভা কেন্দ্রে জেতানোর দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি সকলকে একসাথে চলার নির্দেশ দিয়েছিলাম। তিনি শওকত মোল্লা আরও দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে 2024 লোকসভা নির্বাচনে লড়াই হবে। তবে পাশাপাশি আমরা এটাও জিজ্ঞেস করেছিলাম তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে থেকে মাঠে নামছেন, অনেকে মন্তব্য করছে তাকে দেখা যাচ্ছে না। তবে তিনি যেটা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠেই আছে, ময়দানেই আছে, লড়াই করছে। তবে কিছু বিরোধী লোক তারা চক্রান্ত করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঠে দেখা যাচ্ছে না। তবে এইসব কুৎসা রটনের কোনো ব্যাপার নেই। 24 লোকসভা নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে অবশ্যই লড়াই হবে 2024 লোকসভা নির্বাচন। একেবারেই। আপাতত ধন্যবাদ জাহাঙ্গীর তোমায়। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, এবং এই যে পরিস্থিতি তার মধ্যে শওকত মোল্লার এই যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।